স্বাগতম ভৌতিক রহস্যতে। আজ শুনবে দিন দুপুরে গল্পের শেষ পর্ব। শেষ মুহূর্তে উন্মোচিত হবে সব রহস্য, সত্য নাকি অতি প্রাকৃতের ছায়া। জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কেননা এই গল্পের শেষ পর্ব আরও ভয়ঙ্কর হতে চলেছে। তাহলে চলো বুদ্ধদেব বসুর আজকের গল্প দিন দুপুরে শুরু করা যাক। আর গল্প শুরু করার আগে প্রথম পর্বে কিছু অংশ তোমাদের শোনাবো, তারপর শেষ পর্ব শুরু করব। চলো বন্ধুরা। ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে আছে। চোখ তার আধো বোঝা, খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকলো, মা মা। আমরা এত পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনবো। মা মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি একটু ওঠাবার চেষ্টা করলো। অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, মা ভালো করে দেখুন, মাকে আজকেই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সব সময় একবার চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলাম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় একটু গোলমাল হয়েছিল। একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছুটোছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলো, কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেল। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলুম মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুবই কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে? ঘরে জিনিসপত্র অবশ্য কমই ছিল, একটা লণ্ঠন, 2-একটা থালা বাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালো। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন, সব ঠিক আছে। নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপর যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারদিকে ছবির মতো সব চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটা আধবয়সী লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। হঠাৎ কি লোকটা মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতে সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনত আমারই। কপালে দুর্ভোগ থাকলে খন্ডা বেঁকে। কোথাকার এক বিধবা পিসি, জন্মে 2বার চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই।
আইনের ব্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়ে আসেও মানুষ। পিসি টেসলেন 30 বছরে, 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গে গেলেন ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওইসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হ্যাঁ করল, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে। তা মাটা যেদিন অক্কা পেল, পরদিনও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়ল। একখানাই শাড়ি ছিল পরনে, সেটা দিয়ে কর্ম সারল। কি দেবো মেয়ে মশাই, থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি। আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন, এসব কথায় কি কান দিতে আছে? নিতে চান বাড়িটা তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে ধরে 400ই দেবেন যান, জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল, আপনি ইচ্ছে মতন বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলুম, কদিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা 2 বছর হবে। কিসের জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটা এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকে। কি বিপদেই পড়েছি, খেলতেও পারি নে, উগড়াতেও পারি নে। আমি গরিব মানুষ, আমার ওপরে এ জুলুম কেন? থাকি কাঁচরা পাড়ায়, রোজ রোজ এসে যে তদবির করব তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনি বলুন, বলুন না। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আর যারা যারা প্রথম পর্ব শোনোনি, অবশ্যই প্রথম পর্বটা শুনে নিও, তাহলে দ্বিতীয় পর্বটা আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, কালকে রথযাত্রা গেছে, তার জন্য সবাইকে রথযাত্রার অভিনন্দন আমার আগেই জানানো উচিত ছিল। আমি সেটা সত্যি বলতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু তোমরা কারা কারা এনজয় করেছো, আনন্দ করেছো রথযাত্রায়, আর কারা কারা রথ দেখতে গেছিলে পুরীতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। জয় জগন্নাথ।